ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 25 মার্কস ইংলিশে, যেটা অবজেক্টিভ ইংলিশ থাকে, তো সেই 25 মার্কসের অবজেক্টিভ ইংলিশের প্রিভিয়াস কোশ্চেন আমি আলোচনা করছি। তো প্রিভিয়াস কোশ্চেনের টপিক ওয়াইজ আলোচনা করব। আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখন আমি যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে 2018 সালে কি এসেছে ফ্রেজাল ভার্ব, একবার দেখো। এটা হচ্ছে কি আছে, কল আপ। কল আপ মিন্স কি, চারটি অপশন দেওয়া আছে: রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড আর ইনভাইট। তাহলে এটা 2018 সালে এসেছিল। তো কল আপটা কী হবে? রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা, যেটাকে রিমেম্বার বলা হয়। অ্যান্টিসিপেট মানে কি? অ্যান্টিসিপেট মানে হচ্ছে ফোরসি, যাকে বলা হয় যে আগে থেকে অনুমান করা, এটাকে অ্যান্টিসিপেট বলা হয়। আর সিতে কি আছে? বিফ্রেন্ড মানে কি? বন্ধুত্ব করা, মানে মেক এ ফ্রেন্ড, ওটা হচ্ছে বিফ্রেন্ড, বন্ধুত্ব করা। আর ডিতে ইনভাইট মানে আমন্ত্রণ করা, এটা কল ফর। তাহলে কি হবে? কল আপটা হচ্ছে স্মরণ করা বা মনে করা, সেটাকে রিকালেক্ট। এই রিকালেক্টটা হচ্ছে এটার সঠিক আনসার, রিকালেক্ট। ঠিক আছে, রিকালেক্ট স্মরণ করা বা মনে করা, যেটাকে রিমেম্বার বা রিকালেক্ট, ওটা হচ্ছে কল আপ, রিকালেক্ট, এটা সঠিক আনসার। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চনে যাই। দি গার্ল ড্যাশ হার মাদার। তো এখানে ফ্রেজাল ভার্ব কী হবে? চারটি অপশন আছে, এটাও 18 সালে এসেছিল। টেক্স আফটার, তারপরে কল ইন, পুট অফ আর পুট বাই। এই চারটির মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে আগে আমরা মানেগুলো জেনে নিই। টেক আফটার মানে কি? টেক আফটার মানে যেটাকে রিজেম্বলস বলা হয়, মানে সদৃশ হওয়া, সদৃশ। আর একটা কি, কল ইন আছে। কল ইনের মানে কি? কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, যেটা সেন্ড ফর বলা হয়। আর পুট অফ মানে কি? পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, যেটা আমরা জানি ফ্রেজাল ভার্ব, পোস্টপোন, তারপর রিমুভ, টেক অফ, ঠিক আছে, স্থগিত রাখা। এইসব পুট অফটার অনেকগুলো ফ্রেজাল ভার্ব হয়, অনেকগুলো, মানে পুট অফে অনেকগুলো ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব হবে, যেমন পোস্টপোন মানে পুট অফ, হ্যাঁ, রিমুভটা হবে, তারপরে টেক অফটা হবে। তো এটা পুট অফটা কি? স্থগিত রাখা। আর ডিতে কি আছে? পুট বাই মানে কি? পুট বাই মানে হচ্ছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, বা লে বাই বা সেভটাকেও পুট বাই বলা হচ্ছে। পুট বাই, সেভ অথবা লে বাই। তাহলে এখানে কি বলেছে? দ্য গার্ল ড্যাশ হার মাদার। তাহলে এখানে টেক্স আফটার মানে রিজেম্বলস, তা সদৃশ হওয়া, ওটাই হবে আনসার। টেক আফটার মানে তো রিজেম্বল, তাহলে এখানে মানে মেয়েটি তার মায়ের দেখাশোনা করত, তাহলে এটা হবে দেখাশোনা করে, তার সদৃশ হওয়া। কি? দ্য গার্ল টেক্স আফটার, যেহেতু দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি হচ্ছে? টেক্স আফটার হচ্ছে টেক্স আফটার হিজ মাদার। ফ্রেজাল ভার্বে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সবসময়। সাবজেক্টটা যা থাকবে সেই অনুপাতে, সেটার সঙ্গে রিলেটেড তোমার ভাবটা বসাতে। ফ্রেজাল ভার্বের টেন্স অনুযায়ী, যেমন টেক্স আফটার হলো এখানে, তার মানে কি? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে টেক্স আফটার হয়ে গেল। ফ্রেজাল ভার্ব মানে কি? একটা ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে যখন আমরা টেন্সে চেঞ্জ করব তখন শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ হবে, মানে তারপরে যে প্রিপোজিশন তার কোনো চেঞ্জ হবে না, সেটা একই থাকবে, শুধু ভার্বটা চেঞ্জ হবে, ঠিক আছে। এবারে সেটা তো এখানে অপশন দেওয়া আছে, এরকম যদি আসে পরীক্ষাতে তখন কোনো অসুবিধা নেই, অপশনে ঠিক রাইটটাই দেওয়া থাকবে। কিন্তু ফ্রেজাল ভার্ব আরও অন্যান্য রকমভাবেও পড়ে।
আচ্ছা, দ্য টিচার উইল, নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। তাহলে এটাকে আমরা ফ্রেজাল ভার্ব চারটে অপশন পাচ্ছি এখানে। এটাও 2018 সালে এসেছিল। এতে কি আছে? টেক ওভার। বিতে টেক আপ। সিতে কি আছে? টেক ডাউন। আর ডিতে টেক অফ। তাহলে আমরা আগে চারটের মানে জেনে নিচ্ছি। টেক, প্রথমে কি আছে? টেক ওভার। টেক ওভার মানে হচ্ছে কন্ট্রোল, মানে যেটা নিয়ন্ত্রণ। আচ্ছা, টেক আপ মানে কি? টেক আপ মানে যেটা আন্ডারটেক, মানে কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা, সেটা হচ্ছে টেক আপ। আর টেক ডাউন মানে কি? টেক ডাউন মানে হচ্ছে লেখা, রাইট ডাউন যেটাকে বলা হয়। টেক ডাউন হচ্ছে রাইট ডাউন, লেখা লেখা আর কি। আর টেক অফ মানে কি? টেক অফটা হচ্ছে রিমুভ, খুলে ফেলা। তাহলে এটার সঙ্গে কোনটা, মানে কোন ওয়ার্ডটা, কোন ফ্রেজাল ভার্বটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে দেখো, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার। তাহলে এখানে সঠিকটা কোনটা হবে? আগেরটাতে, আগের কোশ্চেনে আমরা কি কোনটা করেছি? টেক্স আফটার, এটা হচ্ছে সঠিক। আর এটাতে কি হবে? টেক আপ, মানে বিটা সঠিক হবে। বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি? টেক আপ মানে আমরা কি বললাম? যে কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা, যেটাকে আন্ডারটেক। তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার। দ্য চ্যাপ্টার উইল, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। ওকে, এইভাবে এটা হচ্ছে 2018 সালের এই তিনটে কোশ্চেন ফ্রেজাল ভার্বে এসেছিলো। আবার নেক্সট প্রতিটা ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে যে যে ফ্রেজাল ভার্বগুলো এসেছিলো, এইভাবে আমি প্রত্যেকটা ডিসকাস করব, টপিক ওয়াইজ আলোচনা করব। ক্লাসগুলো ফলো করো, প্রত্যেকটা টপিক ওয়াইজ। যেমন ফ্রেজাল ভার্ব শেষ হয়ে যাবে, তারপরে আবার অন্য আর্টিকেল প্রিপোজিশন আলোচনা করব, এরার কারেকশন আলোচনা করব। এরকম যতগুলো টপিক আছে যেগুলো পরীক্ষাতে আসে, এমনকি কিছু কিছু টুলস এবং টপিক, যেগুলো গ্রামারের প্রতিটা টুলস এবং প্রতিটা টপিকের কনসেপশন রাখতে হবে। কারণ এখন কোশ্চেনের প্যাটার্ন অন্যরকম, মানে সমস্ত জিনিস জানতে হবে গ্রামার থেকে। ওকে, তো এইভাবে প্র্যাকটিস করে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।